বিশেষ করে বেশিরভাগ সময় রাত্রিবেলা আমি এই এভাবে দেখা গেছে চালানে বা চালানের মধ্যে অনিয়ম কাস্টম হয়তো এখানে চেক করতেছে, কিন্তু কাস্টম ওই গাড়িটা ধরছে, কিন্তু কাস্টম সঠিকভাবে কাগজ দেখাতে পারতেছে না। তো আমরা চাচ্ছি যে এগুলো একবারে সঠিকভাবে বিচার হোক, কারণ একটা কারখানা বারবার এইভাবে ইয়ে করতেছে, কিন্তু 50,000 বা 60,000 টাকা জরিমানা করে আমরা আমার চাচাছিরা এইভাবে সন্তুষ্ট না। কারণ কারখানা অবৈধ কোনো ইয়ে করলে যেন সঠিক বিচার হয়, কারণ কারখানা লাইসেন্স বাতিল করার একটা অপশন থাকে। তো আমরা চাই যে লাইসেন্স বাতিল করে গেছে কারখানাগুলো যেগুলো অবৈধভাবে এভাবে মাল বিক্রি করে। আমি মানিক খান, চাবা আমার খুবই ভালো খবর। এবং আমি মনে করেন গোপন তথ্য জানতে পারছিলাম একটা ফ্যাক্টরি থেকে এরকম কার্গো সার্ভিস ঢুকছে, ঢোকার পরে সারা রাতে আমি পাহারা দিছি, কাস্টমার পাহারা দিছিল, কাস্টমার কোনো কিছু পায়নি দেখে ওটা পরে জানাই দিছে। তারপরের দিন সকাল 9টা বাজে মেসেজ পাঠাইছে, এরপরে জানতে পারলাম যে দুপুর 12টার সময় পরে গাড়িটা ছাড়ছে। তো আজকেও আমি জানতে পারলাম যে রাস্তার মধ্যে একটা গাড়ি আটক করছে, গোপন তথ্যে কিন্তু ওনারাই আবার চেষ্টা করছে গাড়িটা ধরার জন্য কাস্টমাই। তো গাড়িটা এখানে যখন আটকে রাখা তখন মুষ্ট কিছু লোক ছিল, তৎসঙ্গে তারা আমি জানতে পারলাম এখান থেকে কাস্টম নাকি সুরমা পূর্ণিমা গেছে, মালটা হলো সুরমা পূর্ণিমার ওখানে, ঠিক আছে। ওইখানে যখন যাই আমি এখানে আসি 9টা থেকে বর্তমান বাজে প্রায় 11:49, মোটামুটি 3 ঘন্টা। আমার প্রশ্ন হলো কাস্টম ভাইয়ের কাছে যে আপনারা কিন্তু আমরা যে পঞ্চগড়ের মানুষ চা চাষি, আমার নিজের চাগুলো আমি মাংনা দিয়ে দিচ্ছি, কাটে নিয়ে চলে গেছে, কারণ পয়সা পানি পার্সেন্টের জন্য। সেই ক্ষেত্রে এই কৃষকগুলোকে সব কিন্তু নষ্ট করতেছে ওনারাই। যদি ওনারা ঠিক মতো কাস্টমার মেসেজ দিয়ে এনে মালটা নিয়ে যাইতো, সরকারকে ভ্যাট দিয়ে নিয়ে যেত, তাহলে কিন্তু আমরা কিছু টাকা পাইতাম। কিন্তু ওনাদের জন্য আমি মনে করবো এখানে কাস্টমার অনেক ঘাটতি আছে, কারণ একটা ফ্যাক্টরি 2 লাইন চললে 24 ঘন্টা চললে সেখানে প্রায় 25 থেকে 30,000 কেজি পাতা হয়। আপনি দেখবেন একটা ফ্যাক্টরিতে মাসে কতটা কাস্টম জমা হয়, বাকি মাল সব চোরাচালানে চলে যায়। কাস্টম এখানে 3 ঘন্টা হাই রোডে গাড়ি ব্রেক করে রাখছে, অবশ্যই এখানে কোনো সমস্যা আছে, নাহলে থাকার কথা না। যেটা গাড়ি চুরি করা গাড়ি চলে যাবে সরকারি খাতে, সেখানে বিচার হবে, সেখানে ইয়া হবে। কিন্তু ওনারা করছে কি ফ্যাক্টরি মালিক কাছে যাবে কেন? ওনাদের কাছে মেসেজ আগে যাওয়ার কথা, যেটা আমার রাস্তাঘাটে কাগজ খুঁজে বেরাবে, তাহলে এটা অবশ্যই কাস্টম হয়নি না। কাস্টমস হয়নি কি হয়েছে এটা আমরা কালকে বলতে পারবো। আচ্ছা, এটা আরেকবার আমি বলি আপনাকে, এটা আমরা কাস্টমের উদ্বোধন কর্মকর্তা মনে করেন আপনি, এই যে রাত 9:30টার দিকে গাড়ি, এটা নাকি 9টার দিকে এখানে গাড়ি এসছেন, তাহলে 2.5 ঘন্টা গাড়িটাকে কেন ডিলে হচ্ছে? হোয়াট ইজ পারপাস? এই গাড়িটার জন্য একটা কফর্ম ছিল, কফর্মটা অরিজিনাল, কফর্মের একটা বই থাকে। আচ্ছা, কফর্ম অরিজিনাল কিনা এটা আপনি এখান থেকে ওখানে নক করবেন, ওরা নিয়ে আসবে। আমরা কাস্টম কেন তাদের কাছে তেল দিতে যাব? আমরা এটার এখতিয়ার রাখি, এটা দেখতে পারি আমরা। কেন যাব? দরকার কেন? ওরা দিবে ওখানে আমাদেরকে, এটা সরকার আমাদের আইনি ক্ষমতা দিয়েছে, আমরা এটা দেখি। ঠিক আছে, দেখবেন তো সেটা তারা নিয়ে আসবে। নিয়ে আসলে আমরা ফ্যাক্টরিতে এখানে তো একটা গ্যাপ, এখানেই তো গ্যাপটা। যদি আপনি মানে সুযোগ দেন তাহলে তো এবং আপনার এইখানে কি গ্যাপটা ঘটছে এটা কালকে জনসম্মুখে আমি আপনাকে আরেকটু বলি, যখন আপনার গাড়িটা 9টার দিকে দিয়ে রাখছেন, তাহলে আপনার গাড়িটা আলটিমেটলি আপনি গাড়ি পাস করতে পারতেন, আপনার কাস্টমার কাগজ দিয়ে আপনি কাস্টমারে যেতে পারতেন। এটা তো ব্যাপার না, আমরা আগে নিশ্চিত হইলাম এখানে কোনো সমস্যা আছে কিনা। এখন আমরা যেটা বলতে চাচ্ছি সমস্যা আছে, এইজন্য আমরা কাগজপত্র নিয়ে। আচ্ছা, আপনারা তো অনেক অভিজ্ঞতা, আপনাদের লট অফ এক্সপেরিয়েন্স আছে, আমরা জানি। আপনাদের মধ্যে এই গাড়িটাতে যে মালামালগুলো আছে এগুলো কিন্তু এখন পিউরিফাইড, সব ঠিকঠাক আছে? এইখানে যে কাগজপত্রটা তৈরি হয়েছে এই কাগজের মধ্যে আমরা মনে করতেছি যে কোনো সমস্যা আছে, এই জন্যই জব্দ করছি। এবং এটা আপনাদের সবার সামনে ওপেনে এটা আমরা ক্লিয়ার করবো। এখন কথা হচ্ছে, আমরা এমপি মহোদয়কে ফোন দিয়েছিলাম, উনি অলরেডি প্রশাসন পাঠাচ্ছেন, আমরা তাদের কাছে আমরা প্রশাসনের কাছেই যাচ্ছি, আপনারাও চলে। না, প্রশাসন আসতেছে, আমরা যাব না, আমরা থানায় নিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে।